হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএমআই টেকনোলজিতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপে পিকচার আপনারা 3R 4R 5R 7R কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই দেখাবো। তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলো শুরু করা যাক। ওকে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে দেখানো এই পিকচারটায় আমি আপনাদের 3R 4R 7R তো 5R আপনার যেই সাইজ ইচ্ছা ওই সাইজ আপনারা করে নিতে পারবেন। আমি এটা ক্যান্সেল করতেছি। ক্যান্সেল করার পর আমি পিকচারটা এখান থেকে ধরে ফটোশপে নিয়ে যাব, যেহেতু আমি ফটোশপ 7এই কাজ করতেছি। আপনারা ফটোশপ 7 বা ফিএস এগুলোতে খুব সুন্দরভাবে কাজ করে নিতে পারবেন। আমি প্রথমে পিকচারটা নিব। পিকচারটা নেওয়ার পর আপনারা যারা কালারটা ক্লিয়ার করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ইমেজে যাবেন। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এর থেকে আপনারা এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট করতে পারবেন, অথবা সিলেক্টিভ কালার দিয়ে লাল কালারটা একটু কমাই দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু লাল কালার, এটা একটু কমাই দিতে পারবেন। আর হচ্ছে আপনারা যারা এখান থেকে চাচ্ছেন যে কন্ট্রাস্ট একটু বাড়াই দিবেন, সেক্ষেত্রে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করবেন, এখান থেকে একটু কালো করে দিবেন। ঠিক আছে, ওকে দেখতে পাচ্ছেন পিকচারটা একটু সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে 4R 3R এবং 5R সাইজ করবেন সেটাই। আমি এই পিকচারটা এখান থেকে সাইজ করার জন্য প্রথমে ইমেজে যাব। ইমেজ থেকে আমাদের যাইতে হবে ইমেজ সাইজ। ইমেজ সাইজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসছে। এখান থেকে অনেকের এই পয়েন্টটাতে কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকে। টিক চিহ্ন দেওয়া থাকলে আপনার এখানে রেশিও আপনারা এখানে যদি 8 দেন, অটোমেটিকলি এখানে হাইট অথবা ওয়েটে দিলে হাইটে আপনাদের অটোমেটিক একটা রেজুলেশন চলে আসবে। আমি সে কারণে এখান থেকে এটা তুলে দিব। তুলে দেওয়ার পর পিকচারটা এখন আমি কাস্টমাইজ করে আমার ইচ্ছা অনুযায়ী আমি রিসাইজ করে নিতে পারবো। আমি এখানে প্রথমে আমার পিকচারের রেজুলেশনটা ঠিক করব। আমি অবশ্যই 300 দিব। আপনারা প্রিন্ট বা আদার্স ক্ষেত্রে আপনারা ছবিটা 300 দিবেন। 300 দেওয়ার পর আমাদের প্রথম হচ্ছে আপনার 3R করার জন্য আমাদের সাইজ হচ্ছে 3.5/5। আমার 3.5 হচ্ছে ওয়েটে, আমি প্রথমে দিব 3.5 এবং হাইটে দিব হচ্ছে 5। এটা হচ্ছে 3R সাইজের রেশিও। আমি এখানে ওকে বাটন ক্লিক করব। ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু পিকচারটা একটু জুম হয়েছে। আমি এটা কন্ট্রোল মাইনাস দিয়ে কিন্তু জুম আউট করতে পারবো। জুম আউট করার পর এখানে মিডল মাইজ করে নিব। মিডল মাইজ করে আমি একটা নতুন পিকচার নিলাম। আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল এন দিলাম। এন দেওয়ার পর নতুন একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনারা প্রথমে A4 সাইজ সিলেক্ট করে নেবেন। যাদের এখানে মোট গ্রে স্কেল বা আদার্স কিছু আছে আপনারা RGB করে নেবেন। RGB করে ওপেন বাটনে ক্লিক করে দিবেন। ওকে, এটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মুভ টুল নিব। এটা যেহেতু আমার মুভ করে এখান থেকে এখানে আনতে হবে, সেক্ষেত্রে আমি মুভ টুলটা নিব। মুভ টুল নেওয়ার পর আমি এখানে এটা সিলেক্ট করে মাউস দিয়ে ডার্ক করলে কিন্তু এখানে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3R। এখন আপনাদের 4R দেখাবো। 4R হচ্ছে আপনার সেমভাবে ইমেজ থেকে ইমেজ সাইজ থেকে 300 রেজলিউশন থাকবে। এখান থেকে 4/6 হচ্ছে 4R সাইজের, যেটা অ্যালবাম সাইজও বলা হয়। ওকে, আমি দেওয়ার পর ওকে বাটন ক্লিক করব। ওকে বাটন ক্লিক করার পর সেমভাবে মিডল মাইজ করে নিব। মিডল মাইজ করে আমি সেমভাবে মুভ টুল দিয়ে এটা এই পাশে নিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4R। এখন হচ্ছে 5R করতে গেলে সেমভাবে ইমেজ থেকে ইমেজ সাইজ সেমভাবে 5R এর সাইজ হচ্ছে আপনার 5/7, ওয়েটা হচ্ছে 5 আর হাইট হচ্ছে 7। ওকে, 7 দেওয়ার পর ওকে বাটন ক্লিক করলাম। সেমভাবে আমি পিকচারটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর মিডল মাইজ করে নিব। সেমভাবে এখান থেকে মুভ টুল নিয়ে এটা এখান থেকে সিলেক্ট করে মাউস দিয়ে ডার্ক করলে এখানে নিয়ে আসবো। এখান থেকে আমি এটা একটু ঘুরাই দেবো। পিকচার যেহেতু তিনটা আসতেছে না, আপনারা এভাবে প্রিন্ট করতে চাইলে এটা শিফট সেভ ধরে মাউস দিয়ে ডার্ক করলে কিন্তু ঘুরে যাবে। এটা আমি এই পাশে দিলাম। এই পাশে দেওয়ার পর এন্টার। ওকে, আমার এটা কিন্তু সাইজ করা হয়ে গিয়েছে। আমি এটা প্রিন্ট দিতে চাইলে কন্ট্রোল পি দেওয়ার পর এখান থেকে স্কেলটা ফিট করে দিবেন। ফিট করার পর প্রিন্টার সিলেক্ট করবেন। প্রিন্টার সিলেক্ট করে প্রপার্টিস, এরপর আপনারা A4 সিলেক্ট করে
গ্লোসি পেপার সিলেক্ট করে ওকে বাটন ক্লিক দিলে কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।